আমি রহমতুল্লাহ ভূঁইয়া, আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট, এবং আমার পাশে যিনি বসে রয়েছেন ইনামুল ভূঁইয়া, ইনি হচ্ছেন আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি। আমরা যে 21শে সেপ্টেম্বর এবং 28শে সেপ্টেম্বর দুদিনব্যাপী যে আদর্শ ট্যালেন্ট সার্চ এক্সামটা নিয়েছিলাম 2025, এবং আমাদের ট্রাস্টের সকল মেম্বারগণের সহযোগিতায় এবং পার্শ্ববর্তী অনেক টিউশনি টিচার প্লাস স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় আমরা এক্সামটা সফলভাবে সম্পন্ন করেছিলাম। প্রায় 350 জনের ওপরে আমাদের পরীক্ষার্থী হয়েছিল। অনেকেই বিভিন্ন কারণবশত সেই দিন পরীক্ষা দিতে আসতে পারে না, এবং অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা দুস্থ, গরিব এবং এতিম, তাদেরকে আমরা ফ্রি পয়সায় এই পরীক্ষা দেওয়ার সহযোগিতা আমরা করেছি। এবং এই যে পরীক্ষাটা আমরা প্রতি বছরই নিই, এই যে একটা ফল বা এই পরীক্ষাটা নেওয়ার মানে ফলাফল কি হবে, সেটা আমার পাশে যিনি বসে রয়েছেন সেক্রেটারি স্যার, উনি বলবেন। যেমনটা বললেন আমাদের সভাপতি আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের, আপনারা জানেন যে আমরা প্রতি বছর পরীক্ষাটা করিয়ে আসছি এলাকার মানুষের তথা ছাত্রছাত্রীদের উন্নতি কল্পে। আমরা অফিসিয়াল ভাবে আজ কিন্তু রেজাল্ট পাবলিশ করতে চলেছি। দেখুন, যে কোনো মেধা পরীক্ষা বা ট্যালেন্ট সার্চ এরকম যদি পরীক্ষা আপনি দিয়ে থাকেন, তাহলে বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ পরীক্ষা অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায়, চাকরির পরীক্ষা বলুন, যে কোনো পরীক্ষায় আপনি কিন্তু সফলতা হাতে পাবেন। কীরকম না, যেসব কোশ্চেনগুলো আপনারা ফেস করবেন সেই সব কোশ্চেন কিন্তু আপনাদের কম্পিটিটিভ পরীক্ষাতে থাকবে, এবং সেগুলো কিন্তু যে জটিল কোশ্চেন সেগুলো আপনাদের কাছে খুব সহজ বলে মনে হবে। তার জন্য এইসব ট্যালেন্ট সার্চ পরীক্ষা বিভিন্ন অর্গানাইজেশন করিয়ে থাকে। কিন্তু এই আদর্শ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন কমিটি যারা রয়েছেন, মানে আমরা কিন্তু আমাদের সদস্যদের সহযোগিতায়, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায়, আপনারা যে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার আত্মীয়দেরকে আমাদের এই পরীক্ষাটা সম্পর্কে জানিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আমাদের প্রেসিডেন্ট উনি কিন্তু বলবেন যে আমরা এখন এই মুহূর্তে আমরা কাদের রেজাল্ট প্রকাশ করব এবং বাকি রেজাল্টগুলো কখন দেওয়া হবে, আজকেই কি প্রকাশ হবে নাকি অন্য কোনো সময়ে, আমার প্রেসিডেন্ট বলবেন। আমরা এখন শুধুমাত্র যারা প্রত্যেকটা আমাদের এক্সামটা নেওয়া হয়েছিল ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি, আমরা এই মুহূর্তে সবারই রেজাল্ট মুখে বলা পসিবল না। তাই যারা প্রত্যেকটা ক্লাসে যারা ফার্স্ট হয়েছে তাদের নামগুলো প্লাস তারা কত নাম্বার পেয়েছে সেটা আমরা ঘোষণা করব, এবং আশা করছি আজকের মধ্যেই সমস্ত রেজাল্টটা, যতজন এক্সাম দিয়েছিল সমস্ত রেজাল্টটাই আমাদের যে ফেসবুক পেজ বা আমাদের ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়ে যাবেন। তাছাড়াও বিভিন্ন যে টিউশনের টিচার বা স্কুল যেখান থেকে ফর্ম ফিল আপ করেছিল তাদের কাছে আমাদের রেজাল্ট চলে যাবে। আপনাদের যারা ছাত্রছাত্রী রয়েছেন আপনারা দেখে নেবেন ওই সমস্ত টিচারদের কাছ থেকে। এবার আমার একটা কোশ্চেন প্রেসিডেন্টের কাছে, অনেকেই ভাবে যে 30 টাকার পরীক্ষা, এরা কি প্রাইজ দেবে? আমরা প্রাইজ কি দেব, এটা আমরা জানবো। হ্যাঁ, আমরা অবশ্যই প্রাইজ দেব, ঠিক আছে। এবং আমাদের প্রাইজ বিতরণী অনুষ্ঠান যেভাবে আগের বছর আমরা সম্পন্ন করেছিলাম ঠিক সেভাবেই হবে। প্রত্যেকটা স্কুলে গিয়ে গিয়ে তাদেরকে আমরা প্রাইজটা দেব, এবং আমরা স্কুলে দিতে যাওয়ার একটাই কারণ, যদি আমরা কোনো একটা মঞ্চে যদি পরীক্ষা মানে প্রাইজ ডিস্ট্রিবিউশন করি, তাহলে সেটা কিন্তু ওই কটা লোকই সীমাবদ্ধের মধ্যে থেকে যাবে। কিন্তু আমরা যদি একটা স্কুলের মধ্যে গিয়ে যদি আমরা প্রাইজটা দিই, আরও যে চারপাশের ছেলেমেয়েরা রয়েছে তাদের আরও উৎসাহিত হবে যে না, এই পরীক্ষাটা দিলে আমরা পরবর্তীকালে আমরাও ফার্স্ট সেকেন্ড থার্ড হব, আমরাও কিন্তু প্রাইজটা পাবো। আমরা এই জন্যই বিশেষ করছি স্কুলে স্কুলে গিয়ে প্রাইজটা দেওয়া। এবং আরো একটি বিষয় হচ্ছে, যদি আমরা স্টেজ করি সেখানে একটা হিউজ পরিমাণ টাকার খরচ আছে। হ্যাঁ, সেই খরচটা আমরা ভাবছি যে যদি ছাত্রছাত্রীদেরকে দেওয়া যায়, মানে প্রাইজের সঙ্গে দেওয়া যায়। যদিও আমাদের কিন্তু আর্থিকভাবে আমরা পিছিয়ে, যেহেতু এখন পর্যন্ত আমরা কোনো কিন্তু ডোনেশন পাইনি, ঠিক আছে। তো আজকের যে প্রথম ক্লাসের রেজাল্ট, অর্থাৎ আদর্শ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন পরিচালনায় আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্ট শ্রেণী প্রথম অর্থাৎ ক্লাস 1 এর ফল প্রকাশ প্রথমে আমার প্রেসিডেন্টের হাত ধরেই হবে। প্রথম শ্রেণীর যে ফার্স্ট হয়েছে এমডি রিজাউন শেখ, সে তার টোটাল মার্কস হচ্ছে 93, হচ্ছে প্রথম হয়েছে আউট অফ 100। আউট অফ 100।
এবং বাকিগুলো সেক্রেটারি স্যার করবেন। একদমই। দ্বিতীয় হয়েছেন ঐস্নিক কোলে, মার্কস 90 আউট অফ 100 সেকেন্ড। তৃতীয় টিয়া প্রামাণিক, নাম্বার 89 অর্থাৎ 89 থার্ড। আফরিন সুলতানা ফোর্থ 88। আসিফ রহমান শেখ 88 ফিফথ। ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় শ্রেণী ফার্স্ট হয়েছে ঐশানী মণ্ডল, মার্কস পেয়েছে 90 আউট অফ 100। তৃতীয় শ্রেণী ফার্স্ট হয়েছে রুদ্রনীল মুখার্জি, নাম্বার পেয়েছে 89 ফার্স্ট। চতুর্থ শ্রেণী অদ্রিতা কুণ্ডু, মার্কস পেয়েছে 75 75 ফার্স্ট হয়েছে। পঞ্চম শ্রেণী থেকে ফার্স্ট হয়েছে মমিন ভূঁইয়া, নাম্বার পেয়েছে 90 ফার্স্ট হয়েছে। এটাই। এবং ক্লাস 6-এর যিনি ফার্স্ট হয়েছে অগ্নিদেব কোলে, তার টোটাল নাম্বার হচ্ছে 86 আউট অফ 100। সপ্তম শ্রেণীর যে ফার্স্ট হয়েছে সমন্বিতা ঘোষ, তার টোটাল নাম্বার 85 আউট অফ 100। এবং অষ্টম শ্রেণীর মধ্যে যে ফার্স্ট হয়েছে শফিকুল ইসলাম বাইন, তার টোটাল নাম্বার 80 আউট অফ 100। ক্লাস 9-এর যিনি ফার্স্ট হয়েছেন তার নাম হচ্ছে মিরাজুল খান, তার টোটাল নাম্বার 51 আউট অফ 100। এবং দশম শ্রেণীর যে ফার্স্ট হয়েছে নূর ইসলাম দালাল, তার টোটাল নাম্বার 82 আউট অফ 100। আমরা প্রথম শ্রেণী থেকে এবং দশম শ্রেণী অবধি যারা যারা ফার্স্ট হয়েছে তাদের নামগুলো ঘোষণা করলাম এবং তাদের প্রাপ্ত নাম্বার আমরা বললাম। আমরা কিছুক্ষণের মধ্যেই 1 থেকে 5 অবধি যারা প্রত্যেকটা ক্লাসে র্যাঙ্ক করেছে তাদের মানে রেজাল্ট আমরা পাবলিশ করে দেব। কিছুক্ষণের মধ্যেই ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেল বা আদার্স কোনো সোশ্যাল মিডিয়া দ্বারা তারা পেয়ে যাবে। এবং যতজন পরীক্ষার্থী আমাদের পরীক্ষা দিয়েছে সবার নাম্বার আশা করছি আজকে সন্ধ্যার মধ্যে তারাও পেয়ে যাবে এবং তাদের রেজাল্টও পাবলিশ হয়ে যাবে। মন খারাপের কিছু নেই, সবাই পরীক্ষাতে পার্টিসিপেট করেছে, এটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। কারণ এইসব পরীক্ষাতে অনেকেই কিন্তু ভয় পায়। ফিসটা কম হতে পারে কিন্তু ট্যালেন্ট সার্চ পরীক্ষা মানে একটা তার মধ্যে লজ্জা কাজ করে, ভয় কাজ করে যে এই পরীক্ষাটাতে আমি উত্তীর্ণ হতে পারবো কিনা। আমরা কিন্তু তার মানদণ্ড ঠিক করেছিলাম যে 50 না পেলে তাদের মার্কস কিন্তু প্রকাশ করব না, কিন্তু তবুও আমরা কিন্তু প্রত্যেকের মার্কস আমরা ট্রাস্টের তরফ থেকে আলোচনা সাপেক্ষে আমরা কিন্তু সবার মার্কস কিন্তু প্রকাশ করেছি। তার মধ্যে যারা পরীক্ষাতে বসেননি, যারা সময় দিতে পারেনি, তাদের রেজাল্ট কিন্তু পাশে লেখা নেই, এরকমও মার্কস আমাদের রয়েছে, সেটা দেখলে বুঝতে পারা যাবে। সর্বশেষে বলি, এই যে আদর্শ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন করতে গিয়ে আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি। সমস্ত কিছু উপেক্ষা করেও আমরা এই এক্সামটা সফলভাবে সম্পন্ন করেছি। এই সফলভাবে সম্পন্ন করতে গিয়ে আমরা বিভিন্ন মানুষজনের সহযোগিতা পেয়েছি, বিভিন্ন মানুষজনকে আমরা পাশে পেয়েছি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের সমস্ত সদস্যকে। আরও ধন্যবাদ জানাই বিভিন্ন টিউশনের টিচার, বিভিন্ন স্কুল টিচার এবং বিভিন্ন অভিভাবকদেরকে যারা তাদের সন্তানদেরকে আমাদের এই এক্সামে বসার সুযোগ করে দিয়েছে। সর্বোপরি সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কিছুক্ষণের মধ্যেই আমাদের এই রেজাল্ট হাতে পেয়ে যাবেন, দেখবেন এবং সমস্ত ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আদর্শ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ হইতে। ধন্যবাদ সকলকেই।